নমস্কার বন্ধুগণ, আমি মল্লিকা। ওয়েলকাম ব্যাক টু ইতি মল্লিকা। তোমাদের আজকের দিনটা কাটতে চলেছে আমার আর আমার ছোট্ট কিউট ছানার সাথে। তো আই হোপ আমাদের সাথে সাথে তোমাদেরও আজকের দিনটা খুব সুন্দর কাটতে চলেছে। ছানা সকালবেলা একবার ঘুম থেকে উঠে আবার খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, আর আমি সেই ফাঁকে স্নান ব্রেকফাস্ট সেরে নিয়েছি। এবার ঘরের টুকটাক কাজ করার পালা। ছানার বাবা সকাল 8:30টার দিকে অফিসে চলে যায়, আর তারপর থেকে বাড়িতে থাকি আমি আর আমার ছানা। একটা ঘরে তো ছানা এখন ঘুমাচ্ছে, আমি বাকি যে একটা ঘর আছে সেই ঘরটা এখন একটু পরিষ্কার করে নিচ্ছি। আর টিভিতে চলছে 90s গান। আমি মোটেই চা লাভার নই, কিন্তু আজকের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল আর হাতে বেশ কিছুটা সময় পেয়েছি, সেই জন্য একটু চা খেতে ইচ্ছা হলো, আর সাথে একটু মি টাইম। কিন্তু শুধু মি টাইম নিয়ে তো আর বসে থাকা যায় না, ঘরের কাজগুলোও সারতে হবে। আর ছানা যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণের মধ্যেই আমাকে মি টাইম আর ঘরের কাজের টাইম সব সেট করে রাখতে হয়। আজকে ছানা একটু বেশি সময় ধরে ঘুমাচ্ছে, তো মোটামুটি ঘরের কাজ টাজ কমপ্লিট করে আমি একটুখানি ফোন ঘাঁটতে বসলাম। এই যে আমাদের ক্ষুদ্র মহাশয়ের ঘুম ভেঙে গেছে, আজকে দেখছি মুডটা বেশ ভালো আছে। এই পিয়ানো ম্যাটটা আমাদেরকে একটা দাদা বৌদি গিফট করেছিল, তো মাঝে মাঝে এটাকে আমরা পাতি, আবার মাঝে মাঝে গুটিয়ে রেখে দিই। আমি এখন এই ম্যাটটা ওকে সেট করে দিচ্ছি, ও এখানে খেলতে থাকবে আর আমি ততক্ষণে ঘরের টুকটাক কাজ সেরে ফেলবো। ছোট বাচ্চাদের এনগেজ রাখার জন্য এটা খুব সুন্দর একটা জিনিস। ছানা ওই খেলাটা নিয়ে বেশ ভালোই খেলছে, তো আমি সেই ফাঁকে চলে এলাম একটু গাছগুলোতে জল দিতে। আমার প্রত্যেক দিনের রুটিন যে এইরকম থাকে তা নয়, তবে এক্স্যাক্টলি আমার দিনটা কেমন কাটবে সেটা নির্ভর করে ছানার উপরে। কোনো দিন ছানা একটু বেশি ঘুমায়, সেদিন আমি নিজের জন্য আর সংসারের জন্য একটু বেশি সময় পাই। আবার কোনো দিন একটু কম ঘুমায় বা একটু বেশি মুডি থাকে, তখন ওকে সারাক্ষণ আমাকে নিয়ে বসে থাকতে হয়। তখন আর কোথায় মি টাইম আর কোথায় ঘরের কাজ। ছানা মহাশয় অনেকক্ষণ একা একা খেলে করেছে, আর ওর ভালো লাগছে না খেলা করতে, তাই এখন মা ছেলে মিলে ঘরের মধ্যে একটু ঘোরাঘুরি করছি। এই ঘরটা ছানার খুবই পছন্দের, ও এখানে এলে চারিদিকে সব কিছু ঘুরে ঘুরে দেখতে থাকে। এখন ঘড়িতে বাজছে প্রায় দুপুর 1টা, আর এখন আমি ছানাকে স্নানটা করিয়ে দিলাম। ম্যাক্সিমাম দিন আমি দিনের বেলাতে কোনো রকম রান্নাবান্না করি না, রান্নাটা আমরা আগের দিন সন্ধেবেলা থেকেই করে রাখি। যেদিন যেদিন ছানার মুড ভালো থাকে সেদিন সন্ধেবেলা রান্নাটা আমি করি, আর তা না হলে বাকি দিনগুলোতে রান্না কর্তা করে। দুপুরবেলা আমি শুধু বানিয়ে রাখা খাবারটা একটু গরম করে নিই আর সেটাকেই খাই। কিন্তু প্রতিদিন এই খাবার সময়টাই আমার খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যায়। যখন আমি খেতে বসি ঠিক সেই সময়ই ছানার মায়ের কোলটাকে সব থেকে পছন্দের জায়গা বলে মনে হয়। এখন একটু ভালো করে শান্তিতে বসে খাওয়াটা আমার কাছে বিলাসিতা বলে মনে হয়। যাই হোক, আজকের লাঞ্চে ছিল কুমড়ো আলুর তরকারি, মাছের ঝোল, আম আর ভাত, ব্যাস।
খাওয়া দাওয়া সেরে আমি আর ছানা একটু ঘুম লাগিয়েছিলাম। এখন বিকালে আমরা দুজনেই ঘুম থেকে উঠে একটু ছাদে বের করতে যাব। এই বাইরে বের হওয়াটা আমার আর ছানার দুজনের জন্যই খুব পছন্দের একটা ব্যাপার। আমরা সারাদিন ঘরে প্রায় বন্দি থাকি, তো বাইরে বার হলে আমাদের দুজনেরই মন খুব ভালো হয়ে যায়। তো চারপাশটা দেখতে দেখতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের এই ছোট্ট মতো লং ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। এইরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজ তাহলে আসি, টাটা, সবাই খুব ভালো থেকো।